আসসালামু আলাইকুম সবাই। আশা করি সুস্থ এবং ভালো আছেন। আজকে শনিবার। আমি বাসায় ছিলাম আজকে সারাদিন। আমি এই যে কবুতর উড়াইছিলাম 12টার দিকে ঘুম থেকে উঠা। সেই কবুতরটা এখন নামতেছে। আসরে আজান দিচ্ছে, এখনো উঠতেছে। আসলে এই কবুতরটা গত বছরের কবুতর আমার। এই যে উঠতেছে, এটা আমার গত বছরের কবুতর। তা ভাবলাম যে কদিন ছাড়ি, কদিন দাবড়াচ্ছিলাম নতুন কবুতরের সাথে। তা এই কবুতরটা 12টার সময় ছাড়ছিলাম। তা এখন যে আসর আজান দিচ্ছে, এখন ও নামতেছে, এতক্ষণ উঠছে। আমি নিজেও অবাক হয়েছি। আর এটা ছাড়ছিলাম মানে নামানোর জন্য কবুতরগুলো, নতুন কিছু কবুতর বেবি ছাড়ছি, এগুলো সব ট্রেনিং দিচ্ছি, মানে বাসা চিনাচ্ছি আর কি। তা এইটা উপরে উঠছে তো উঠছে নামে, তারপরে নামার খোঁজ নাই, নামতেই পারতেছে না এখান থেকে। এই যেটা উড়াইছিলাম সেটা, এটা নামলে আপনাদের দেখাচ্ছি একটু, হয়তো বা কিছুক্ষণের মধ্যে কবুতরটা নেমে যাবে। আমার এই জন্য এই দেশি কবুতরগুলো ভালো লাগে, যে এরা দমও করে ভালো, উড়ায় মজাও আছে। আর এই যে 12টা থেকে এই পর্যন্ত উঠছে, যতক্ষণ উঠছে ততক্ষণই কবুতরটা বাড়ি পড়ছিল। দেখা গেছে যে সুন্দরভাবে উঠতেছে, আর বেশি হাইট নেই, একে ঢুকে নেয়, ভ্যানিশ হয় না কবুতরটা। আমি ভাবছিলাম মনে হয় ঘন্টা দুয়েক উড়ে নামে দেবে, কিন্তু হঠাৎ করে আজকে দম দিয়ে উঠছে। এই 4-5 দিন হয়তো একটু উড়াচ্ছি বলে এই জন্য আজকে দম দিয়ে উঠছে। আর নতুন বাসা চিনাচ্ছে, যে এটা তুলার বাচ্চা। এটা চটের বাচ্চা। এই যে এটা দেখতেছেন, এটা চটের বাচ্চা। এটা একটা খোকন ভাইয়ের চটের কবুতর দেখাইছিলাম মাঝে, যে বাচ্চারা ভিডিও, ওইটা। আর পাশে ওইটা, এই যে এটা বেনারস। আসলে রোদ আলো কম তো এই জন্য দেখা যাচ্ছে না। এই যে এটা বেনারসের বাচ্চা, আর এটা খোকন ভাইয়ের চটের বাচ্চা। এটাও চটের বাচ্চা। এটা তুলার বাচ্চা। এই যে চলে আসছে প্রায়, কবুতরটা যে নামবে। আমার এর জন্য বেশি ভালো লাগে দেশি কবুতরগুলো উড়ায়। আমি মনে হয় 12টা 10-15 দিকে কবুতরটা ছাড়ছিলাম। সকালবেলা খাবার টাবার দিয়ে, পানি টানি দিয়ে, ঘন্টাখানিক পরে ভাবলাম যে একটু দাবড় দিই। তো অন্যদিন 4-5 দিন দাঁড়াচ্ছি, তার কবুতরটা ঘন্টাখানি করে, ওইটার তুলাটা ঘন্টাখানি করে নেমে যায়। এই নেমে গেছিল, কিন্তু ও আর নামে নেয়, ও থেকে গেছে আজকে। এটা গত বছরের কবুতর, তো এই বছর এবার ভরপুর দম দিবে। 1 বছর মানে বয়স হলে, পাকটাকে পরিপূর্ণ হইলে কবুতরটা ফিট হয়ে যায় বেশি, ওগুলো দম দেয়। যে আবার এখনো উঠতেছে, এই গুতাই থাকবে না কিছুক্ষণ, করতে করতে নামবে না। আর ভিডিওটা একটু বড় না হওয়া আগে যদি নেমে যায়, আপনাদের দেখাইতে পারতাম যে মানে একটা কবুতর দম করার পরে কি করে, তার মধ্যে সিমডমটা কি দেখা যায় না যায়, সেটাও দেখাই দিতে পারতাম। আর এটা তো সকালবেলা না খেয়ে উঠছে, তার নামার কোনো খোঁজ নাই, সে নামতেই পারতেছে না, এখান থেকে ট্রেল মারতেছে বা জায়গায় যায় বসতেছে। আর আসলে এই বামটা দিতে আমার খুব লাভ হয়েছে, কবুতরগুলো এখন মানে সহজে বাড়ি চিনতেছে এবং হারাচ্ছেও কম। এটা তুলার বাচ্চা। এই বাচ্চাটা উড়ার কোয়ালিটি খুব ভালো, লেস টেস ফুলায় খুব সুন্দর ওড়ে। এটা মদ্দা বাচ্চা। অনেকদিন পরে আসলে একটা তুলা কবুতর উড়াচ্ছে। আমার খুব ভালো লাগে তুলা কবুতরটা। ঠোঁটটা মানে আসলে জুম করে পুরোপুরি দেখাতে পারতেছে না, বেশি জুম হচ্ছে না। এই যে উপরে আছে, বামের উপরে বসে গেছে এখন, সে এই যে দূরে আসছে। এই যে এগুলো আছে কবুতর, পানি খাচ্ছে। এখানে আমার মাদি কবুতর গুলা চটের, মাদিগুলো একটু দেখায়। এগুলো এখানে যা আছে সব মাদি। এখানে চট আছে, তুলা আছে, তুলা মাদি আছে 2টা। এটা বেনারস আছে, বেনারসটা ছুঁই যায়। সাদা রিং পরানো যেটা পাই, এটা বেনারস কবুতর। এই যে তুলা, চট। সব আছেন ভালো।
এই কবুতরটা মাঝে একটু অসুস্থ হয়েছিল, যে কারণে ভাইপো দিয়ে গেছে ট্রিটমেন্ট করার জন্য। এখন ট্রিটমেন্ট করে এখন একটু সুস্থ। এই যে আবার একটা উপরে উঠতেছে, বামে বামে গেল। সে বাম দিয়াতে আমার খুব উপকার হয়েছে, কবুতরগুলো সহজে বাড়ি চিনতে পারতেছে। এই যে এখনো সে নামে নেই, এখনো উঠতেছে। কবুতরটা আসলে অনেক সময় উঠছে তো শুলা হয়ে গেছে, হয়তো বা ওয়েট পাতলা হয়ে গেছে, নামতে পারতেছে না, কিছুক্ষণের মধ্যে নামবে। আর যেভাবে দৌড়াইতে থাকে, আমার এই তুলো কবুতরটা খুব ভালো লাগে, এই যে পছন্দ গেট আপ কি মার্শাল্লাহ। মানে এর এর লাভ দিলে দেখাইতে হবে। এখন এর ঠিক মতো পাকটা উঠে নাই, ওর পাকটা মানে লেজ টেস ফুলায় যেভাবেই করে বাজি ধরলে, মানে যখন বাজি আসবে বা বাজি ঘুরে দেবে তখন মনে করেন দেখার মতো আর উড়ায় সেরকম মজা। আমি দাবড় দিতে পারতেছি না, হয়তো দাবড় দিলে একটু দেখাইতে পারতাম লেজ আর ওর কোয়ালিটিটা কেমন। কিন্তু পাশে নতুন বাচ্চা আছে, এগুলোর আজকে বাইরে দিছে, কিন্তু একটু সাইড নিলে ঝামেলা, কারণ এগুলো এখন বামে যায় বসি নাই। ওই বাচ্চা এখনো নামে নাই, এই যে দৌড়ে বেড়াচ্ছে। রোদ দেখছে একটু, আবার আবার উপরের দিকে যাচ্ছে। আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি আসলে কবুতরটা নামে গেলে আমি দেখা দিতে পারতাম যে ওদের একটা উড়া কবুতর নামার পরে কি সিনড্রোম হয় বা কি করতে হয় না করতে হয়। আর এই যে বামের উপরে দুইটা বসে আছে। আর এটা এই পাশেটা হচ্ছে আমার ডাইন পাশেটা হচ্ছে চটের বাচ্চা, আর এই পাশেটা হচ্ছে আমার আমার একটা বেনারস কবুতর, আর হচ্ছে গলাল দিয়ে করা বেনারস মদ্দা আর গলাল মাদ দিয়ে হচ্ছে এই বাচ্চাটা করা। মানে এই বাচ্চাটা ও বামে উঠলে ওর দিন সারাদিন, ও সকালবেলা উঠছে, না খায়ে উঠাইছে, ছাড়ছিলাম, সে সকালবেলা থেকে না খাওয়া ওইখানে তো রয়েছে বসে। একবার নিচের দিকে লাফ দেয়, আবার উপরে ওই জায়গায় মানে নিচে নামতেই পারতেছে না। আর আগে একদিন এরকম নামছে কবুতরটা, দেখেন, আসো, ওই দেখেন নামার পরে ওর অবস্থা দেখেন কি হয়েছে, গাল জিভ বেরোয় যাচ্ছে, ওর ওটা জিভ বেরোয় যাচ্ছে, দেখেন কি অবস্থা। কবুতরটা 12টা 10 কি 15 এরকমই ছাড়ছিলাম, আর যে আসর আজান দিচ্ছে বা শেষের পথে, তখন হচ্ছে নামলো। আমি দেখে নিই বাজে এটা, এখন বাজে হচ্ছে বাজে দেখতে পাচ্ছি না বাজে এটা, ক্যামেরা কেটে দেবে। ওই যে হচ্ছে কবুতরটা নামছে। এখন হচ্ছে একটু কবুতর রানিং করলে শীতকালে প্রথম থেকে উড়ানো হয়তো সুবিধা হয়। আর আজকে যে আকাশ ছিল, সে আকাশ দেখে হচ্ছে আমার লোভ লাগতেছিল, যে কোনো ছাড়ছিলাম। অন্যদিন হচ্ছে কবুতর 2 ঘন্টা 2.5 ঘন্টা দম দিচ্ছিল, এই কবুতরটা 2 ঘন্টা 2.5 ঘন্টা নেমে যায়, আর ওটা 1 ঘন্টা 1.5 ঘন্টায় নেমে যাচ্ছিল। 4 থেকে 5 দিন দাঁড়াচ্ছি না, আজকে মানে 5 দিনের দিন, আজকে 5 দিনের দিন। কিন্তু আজকে 5 দিনের দিন, এটা গত বছরের কবুতর ছিল, এটা বাড়িটারি খুব ভালোভাবে চেনে বা এটা ঠিক মতো ট্রেনিং দেওয়া ছিল গত বছর। এই জন্যই কবুতরটা যে 4-5 দিন দাবড় দিছে, এই কবুতর আজকে দাঁড়াই গেছে, এরকম করছে। এর সাথে যদি আরেকটা মানে আরেকটা যদি সঙ্গী পাইতো, তাহলে এই কবুতর এখনো উঠতো। গত বছর এই কবুতরটা মানে সারাদিনই উঠছে, সঙ্গী না থাকার কারণ হচ্ছে ও এত তাড়াতাড়ি নেমে গেছে, এখন নামছে। আর যদি সঙ্গী থাকতো আরো ঘন্টাখানিক আরো দম দিতে পারতো, কারণ কবুতরের যে সিমটম দেখতেছে ও এখনো হাঁপায় না, ওর এখনো দম দেওয়ার মতন অ্যাবিলিটি ওর আছে, কবুতর এখনো স্ট্রং ভালোভাবে, এখনো ঘন্টা 2-1 মতো উড়ার মতো ক্ষমতা ওর আছে। নামার পরে দেখেন ডানা টানা ভাঙিয়ে দিছে, কীভাবে ডানা ভাঙে একটা ওরা কবুতর দেখে বোঝাতে, ডানা ভাঙিয়ে দিছে। আসলে এই কবুতরটার এখন পানি দেওয়া উচিত না, একটু ভালো করে সুস্থ হবে তারপরে পানি দিতে হবে, সেজন্য ভালো হয়। আসলে সবার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।